সবাই মোদের ভুলে যাবে, রাসূল আপনি হইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, যিনি আমাদেরকে তৌফিক দিলেন, ইহসান করলেন, সুযোগ দিলেন, হায়াত দিলেন। সেজন্য আমরা পবিত্র মাহে রমজানের শেষ জুমা, এই জুমাকে বলা হয় জুমাতুল বিদা, বিদায়ী জুমা। আল্লাহ আমাদেরকে আপনাকে তার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কালিমাতুল শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হয়তো কারো জীবনের শেষ জুমাতুল বিদা, আর হয়তো জীবনে কোনোদিন সেই রমজানের কোনো জুমা পাবে না। সেজন্য এই জুমাটিকে গনিমত মনে করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমলের মধ্যে দিয়ে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। আজকে রমজান তো চলেই যাচ্ছে, কি দিয়ে গেল আর কি রাখলাম, একটু চিন্তা করার বিষয় না? আবার যদি বেঁচে থাকি তাহলে আবার পাবো, কিন্তু বেঁচে না থাকলে এই শেষ। কি দিয়ে গেল রমজান আমাদের, আর আমরা কতটুকু ধরে রাখতে পারলাম? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইমানদাররা, আমি সিয়ামকে ফরজ করলাম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা ছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। চিন্তা করেন, সিয়াম সাধনা করে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারতাম? রোজা এটা কোনো মাহে রমজানের এই সিয়াম এটা লৌকিক কোনো ইবাদত নয়। এই ইবাদতে মানুষকে দেখানো যায় না। এত সময় না খেয়ে কোনো পাগল মানুষকে দেখাইব না যে আমি বরং ওটা খাইয়া না খাওয়ার ভাগ করে দেখাইতে পারবো। অনেক যেমন রোজা রাখে না, মানুষকে বুঝায় সে রোজা, পাগলেও না খেয়ে রোজা রেখে মানুষকে দেখাবে না যে আমি রোজা। এটা মানুষ আল্লাহর জন্যই রাখে, ঠিক না? আপনার ঘরে সুন্দরী বউ, আপনার ফ্রিজে খাবারের অভাব নাই, কিন্তু আপনি দিনের বেলা স্ত্রীর কাছেও যান না, আর সুন্দর সুন্দর খাবারও খান না। কেন খান না? স্ত্রীর কাছে যান না কেন?